এভরিওয়ান, গুড মর্নিং। আমি মিমি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আবারও নতুন একটা সকালে নতুনভাবে ব্লগটা শুরু করছি। সকাল সকাল উঠে আজকেও জিমসটা স্কিপ করেছি, কারণ কালকে তোমাদেরকে যেমনটা বলেছিলাম একটা কালকের দিনটা তো খুব খারাপ গেছে। বাট সেই দিনটা না আসলে হয়তো আমাদের এই ছোটো ভুলের জন্য আরও অনেক বড় মাসুল দিতে হতো। তো কালকের দিনটা যেরকম খারাপ গেছে সেরকম অনেক কিছু শিখিয়েছে কালকের দিনটা। তো কী হয়েছে না হয়েছে সেটা তো আমি অন্য কোনো ভিডিওতে বলবো, আজকে এখনই এই মুহূর্তে রিভিল করতে পারবো না, বাট বলবো। তো তাই জন্য আজকে সকালবেলায় জিমে যেতে পারিনি, কারণ বৃষ্টিতে ভিজে আর ভালো লাগছিল না যে সকালবেলা উঠে জিমে যাই। তো আজকে তার জন্য জিমে যাইনি, আজকে জিমটা স্কিপ করেছি। বাট কাল থেকে আবার জিম স্টার্ট করব। তো সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে, ব্রেকফাস্ট কমপ্লিট করে, খাওয়া দাওয়া করে, এখন লাঞ্চ প্যাক করে এখন ওয়েট করছি স্টুডিও যাব বলে। আজকে স্টুডিও একটু লেট করে যাব, 11:30 থেকে 12টার মধ্যে স্টুডিও যাব। ওই 12টার সময়তেই যাব স্টুডিওতে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। বাড়ি দিয়ে বেরিয়ে গেছি, আজকে যেহেতু কোনো কাজ নেই তাই ভাবলাম যে যাই, বেকার বাড়িতে বসে থেকে লাভ নেই। যা কাজ ছিল, যা টায়ার্ডনেস ছিল সেটা সকালবেলাতে এতক্ষণে চলে গেছে। তো এখন যাচ্ছি জিম, এখন বাজে 11টা, এখন যাচ্ছি জিমে। তো জিম থেকে ডাইরেক্ট চলে যাব স্টুডিওতে। তো চলো জিমে যাওয়া যাক। আজকের মতন জিম কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে গিয়ে যাব স্টুডিওতে। চলো যাওয়া যাক। গুড ইভিনিং। সকালবেলা তো জিম টিম করে স্টুডিওতে চলে এসেছিলাম, যেমনটা তোমাদেরকে বলেছিলাম। আর আজকেও সেম অ্যাজ ইউজুয়াল, রোজ 12টা 12:30 একটা বাজলেই ঝমিয়ে বৃষ্টি। আর সেই বৃষ্টি মানে এত জোর বিদ্যুৎ চমকিয়ে বৃষ্টি। তো যাই হোক, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজকে মানে আমার 2 সপ্তাহ মতন হয়ে গেছে জিম জয়েন করেছি আমি। তো 2 সপ্তাহ মতন হয়ে যাওয়ার পর আজকে আমাকে জিম থেকে জিমের যে ব্যাগ দেওয়া হয়, তো জিমের ব্যাগ দেওয়া হয়েছে। তো এই যে এটা হচ্ছে আমার জিমের ব্যাগটা বেশ ভালোই, বেশ কালারটা বেশ পছন্দ হয়েছে। আর একটা কথা, জিমে ফার্স্ট আমি কিন্তু এই কালারটা পেয়েছি, হয়তো অন্য সময় আমাদের জিমে ব্ল্যাক কালারের ওপর ব্যাগটা রেডি করা হয়। আর আজকে এটা নতুন স্টকের ব্যাগ ফার্স্ট আমিই পেয়েছি, আর এরকম একটা কালার পেয়েছি। খুব ভালো লাগছে, কারণ সবার থেকে ডিফারেন্ট। আর আমার এইরকম কালার খুব ভালো লাগে। আর ব্ল্যাক কালার তো সবাই ইউজ করেছে, আর বাট আমি জিমের মধ্যে ফার্স্ট হচ্ছে আমি এই কালারের ব্যাগ পেয়েছি, এই জন্য খুব এক্সাইটেড। আর একটা কথা, এখন আছি তো স্টুডিওতে, তো একটু পর বেরিয়ে আজকে রাত্রিবেলার জন্য ডিনারের জন্য চিকেন কিনবো। কারণ তোমরা যেমনটা জানো যে আমি এখন ফ্যাট লস জার্নি আর ডোন্ট ওয়ারি জার্নিতে রয়েছি। তো তার জন্য রাত্রিবেলা আমাকে আজকে রাত্রিবেলায় কী আছে না আছে জানি না, কিন্তু সারাদিন প্রোটিন অনুযায়ী আজকে রাতে আমার আজকে ডিনারে থাকবে চিকেন। তো যাওয়ার সময় চিকেন কিনবো। তো চলো একটু পর স্টুডিও থেকে বেরোবো, এখন একটু কাজবাজ আছে, কাজবাজগুলো কমপ্লিট করে একটু পর স্টুডিও দিয়ে বেরোবো। তোমাদেরকে আমি আর একটা জিনিস শেয়ার করি। আজকে আমার মানে কি বলবো, তোমরা যারা আমার প্রথম থেকে যারা সাবস্ক্রাইব, মানে যারা আমার প্রথম থেকে যারা ভিউয়ার্স আছো, যারা দেখেছো আমাকে প্রথম থেকে, অবশ্য আমার এই চ্যানেলটা আমি বেশি দিন হলো ওপেন করিনি, 3-4 মাস হয়েছে ওপেন করেছি। তো 3-4 মাস আগে মানে ফার্স্টের যারা আমার ভিডিও লক্ষ্য করবে, ফার্স্ট থেকে আজ অবধি যতগুলো ভিডিও রয়েছে ততগুলো ভিডিওর মধ্যে অবশ্যই তোমরা আমার স্কিনটাকে একটু লক্ষ্য করবে। তো তোমরা দেখতে পাবে যে যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে এসছো তারা আমায় দেখতে পাবে যে আমার স্কিনে কত ব্রণ ছিল, কত দাগ ছিল, মানে ভর্তি ব্রণ ছিল, আর মুখটাও কীরকম ডালনেস ছিল। আর এখন আমার স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু কোনো মেকআপ বা কোনো মুখে একটা সিঙ্গেল পিস কিচ্ছু লাগিয়ে নেই, পুরো ন্যাচারাল স্কিনে রয়েছে, কোনো কিছু নেই, ঠিক আছে। সমস্ত কিছু আমার যে এই এত ব্রণ, এত সেন্সিটিভ স্কিন, এত ব্রণ, এখনও তোমরা দাগ দেখতে পাবে, মুখের মধ্যে দাগ দেখতে পাবে, সব কিছু ঠিক আছে, A to Z সব কিছু সম্ভব হয়েছে একমাত্র ডায়েট আর জিমের জন্য। আমার স্কিনটা এত দিন ভালো হচ্ছে।
তো তোমরাও যারা এরকম যারা আমাদের মতন সেন্সিটিভ স্কিন বা পিম্পলস সারা স্কিন আছো, তাদের তাদের কষ্টটা আমি বুঝি। তাদেরও মনে হয় যে প্লেন স্কিন, একটু গ্লোয়িং স্কিন তাদেরও পছন্দ হয়, বাট তারা কোনো সব কিছু মাখছে, দামি দামি প্রোডাক্ট মাখছে, কোনো কিছুই হচ্ছে না। বিশ্বাস করো, দামি দামি প্রোডাক্ট মেখে কিচ্ছু হবে না। যতক্ষণ না তুমি ভেতর থেকে ক্লিন হচ্ছ, যতক্ষণ না তুমি খাওয়া দাওয়া কন্ট্রোল করছো, যতক্ষণ না তুমি মানে বাড়ির খাওয়া দাওয়া খাচ্ছ, যতক্ষণ না তুমি বাইরের ফাস্টফুড বন্ধ করছো, যতক্ষণ না তুমি বিরিয়ানি বন্ধ করছো, ততক্ষণ ভালো স্কিন, ভালো হেয়ার কোনো দিন পাবে না। তার জন্য কী করতে হবে? তার জন্য আমাদেরকে করতে হবে অবশ্যই ডায়েট মেনটেন করতে হবে। ডায়েট মানে কি সেদ্ধ খাবো? একদম নয়। ডায়েট মানে পোর্শন কমিয়ে দাও, এক্সারসাইজ করছ, টাইম নেই, জিমে যেতে পারছো না, বাট ছোট্টখাটো ওয়ার্কআউট করো, সকালবেলা বিকেলবেলা যখন টাইম পাচ্ছ ছোট্টখাটো ওয়ার্কআউটের মধ্যে থাকো, খুব ভালো থাকবে। স্কিন ভেতর থেকে আপনি গ্লো করবে। আমি আমার ফটো তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো, দেখতেই পাবে তোমরা, আমি স্কিনে দিয়ে দেবো। তোমরা আমার স্কিন দেখে দেখতে পাবে যে আগে আমার স্কিন কীরকম ছিল, বেশি দিনেরও তফাৎ নেই। তোমরা রিসেন্টের 1 মাস আগেকার মানে ভিডিও আমার লক্ষ্য করবে, যারা আমাকে প্রথম থেকে দেখে এসছো, তারা আমার 1 মাস আগের ভিডিও লক্ষ্য করো। তখনই স্কিন আর এখনের স্কিন আমার ফার বেটার হয়ে গেছে, আরও বেটার। এমন নয় যে আমার ফুল ক্লিয়ার হয়ে গেছে, ফুল সব ঠিক হয়ে গেছে, এমন নয়। সবে শুরু করেছি ভাই, একটু তো টাইম লাগবে। আমি চাই আমার সাথে সাথে তোমরাও আমার ভিডিও দেখে আজ থেকেই শুরু করে ফেলো। নিজেদেরকে ভালোবাসতে শেখো, নিজেদেরকে সুস্থ রাখতে শেখো, নিজেদেরকে ভালোবেসে যা কিছু করণীয় সব কিছু করতে হবে। নিজেদের ভালোবাসা মানে আমি বিরিয়ানি খাবো, আমি আজকে ফাস্টফুড খাবো, কেএফসিতে যাবো, বার্গার কিনে যাবো, একদম নয়। নিজেদেরকে ভালোবাসা মানে মাথার চুল থেকে পায়ের নখ অব্দি পার্লারে গিয়ে টাইম নষ্ট করে টাকা দিলাম, একদম নয়। ভেতর থেকে ক্লিন করতে হবে। বেশি বকবক করে ফেলেছি, এবার এখন কাজকর্ম করা যাক। তোমরা আমার ভিডিও এনজয় করতে থাকো। আজকের মতন স্টুডিও অফ হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো চলো বেরোনো যাক, টাটা। জাস্ট বাড়িতে আসলাম, ঠিক আছে। বাড়িতে এসে আমি আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম, তোমাদেরকে যেমনটা বলেছি যে আমার আজকে রাতের ডিনার হচ্ছে চিকেন আছে, চিকেন নিয়ে এসেছিলাম। তো চিকেনটাকে আমি পুরো বেস্ট পিস নিয়ে এসেছি। তো সেই বেস্ট পিস 500 গ্রাম চিকেন এনেছি। সেই 500 গ্রাম চিকেনের এই যে 500 গ্রাম আমি পুরো গোটা চিকেনটাই এনেছি, যাতে আমি নিজের মতন করে কেটে নিতে পারি। তো এখন আমি মাংসটা কাটছি আমার মতো, আর এটা ঠিক 100 গ্রামের মতন মাংস রয়েছে। তো এই চিকেনটাকে আমি এখন কাটবো, কেটে আজকে আমার যতটা দরকার ততটা আমি কাটবো, কেটে ম্যারিনেশন করব। গোটা এনেছি এই জন্যই, বেস্ট পিসটা গোটা এনেছি এই জন্যই, মানে আমি ভিডিওতে দেখি বেশ গোটা মাংস নিয়ে আসে, আমার বেশ ভালো লাগে দেখতে। তো আমি এখন আমার মতন করে মাংসটা কেটে নিয়েছি, এটা চপার নিয়ে নিয়েছি। এখন আমি আমার মতন করে মাংসটা কেটে নিই। ফোনটাকে আমার স্ট্যান্ডটা স্টুডিওতে ফেলা, ঠিক আছে, তাই জন্য ফোনটা এরকমভাবে সেট করেছি। কিছু মানে উদ্ভট লাগছে কিনা আমি জানি না, বাট একটা কথা বলি, ডিনার বানানো তো কমপ্লিট। আজকে রাতে আমার এমনিও পেটটা ফুল লাগছে, তো তাই জন্য আজকে বেশি কিছু নিইনি, শুধুমাত্রই চিকেন নিয়েছি। আর চিকেন 100 গ্রাম, আজকে 100 গ্রাম মেপে চিকেন নিয়েছি। আর আমার চিকেনগুলো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তো দেখানোর চেষ্টা করছি। চিকেনটা আজকে রোজকারের মতন অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে কাবাব টাইপস বানিয়ে খাই ওরকমভাবেই খাচ্ছি। তেল এক ফোঁটা কিন্তু তেল নেই, বাটার নেই, কিচ্ছু না। জাস্ট কী করেছি আমি আবারও বলে দিচ্ছি। মাংসটা ছোটো করে টুকরো করে কেটেছি, কেটে নুন দিয়েছি টেস্ট অনুযায়ী, আদা রসুন বাটা দিয়েছি, আর তন্দুরি মশলা দিয়েছি, আর তার সাথে কি দিয়েছি, তার সাথে দিয়েছি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। মেখে মুখে কড়াইতে দিয়ে দিয়েছি, তার সাথে একটু জল ঢেলে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, ঢেকে হয়ে গেছে, নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার আজকে রাতের ডিনার। এটা খেতে বিশ্বাস করো দারুণ হয়। তো আর বেশি বকবক করবো না, এমনি আজকে 9টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। বেশি বকবক না করে চটপট খেয়ে নিই।